পয়গম্বর মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই, আমি আপনার সঙ্গে দিদার করতে চাই। পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি তো আমার সঙ্গে দেখা করবেন, ভালো কথা, আপনি তো আমার সঙ্গে কথা বলবেন, ভালো কথা, কিন্তু আপনি মুসা কখনো আমাকে দেখতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল্লা লান তারানি। পয়গম্বর মুসা কালিমুল্লাহ, তুমি আমার সঙ্গে কথা বলবা, ভালো কথা, আমার সঙ্গে তুমি দেখা করবা, ভালো কথা, কিন্তু কখনোই আমাকে তুমি দেখতে পারবে না। পয়গম্বর মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ, আমি আপনাকে দেখবই, আমি আপনার সঙ্গে কথা বলবই। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমার সাথে যেহেতু তুমি কথা বলতে চাও, আমার সাথে যেহেতু দেখা করতে চাও, তুর পাহাড়ে চলে আসো। পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের দিকে রওনা হয়ে চললেন। যাইতেছেন, হঠাৎ করে একজন যুবকের সঙ্গে দেখা হয়ে গেল। পয়গম্বর মুসা কালিমুল্লাহকে যুবক ডাক দিয়ে বলে, হুজুর, ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, কই চললেন গো আল্লাহর নবী? পয়গম্বর মুসা কালিমুল্লাহ যুবককে ডাক দিয়ে বলে, যুবক, আমি তুর পাহাড়ে যাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলার জন্য। এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহকে যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি যেহেতু আল্লাহর সঙ্গে কথা বলতে যাইতেছেন, আপনি যেহেতু আল্লাহ তাআলার সঙ্গে দিদার করতে যাইতেছেন, আমার একটা প্রশ্ন আছে, আপনি একটু এই প্রশ্নের জবাব শুনে আসবেননি? পয়গম্বর মুসা কালিমুল্লাহ বললেন, ঠিক আছে, তোমার কি প্রশ্ন আমাকে বলো। পয়গম্বর মুসা কালিমুল্লাহকে এবার যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছ থেকে শুনে আসবেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাকে কেন এত ধন সম্পত্তি দান করেছেন, কেন আমাকে এই দুনিয়ার মধ্যে এত ধনাঢ্য বানিয়েছেন, আমি কোন আমল করলে, কি কাজ করলে গো আল্লাহ আমি সম্পদগুলো কমাইতে পারবো, একটু আপনি আল্লাহ তাআলার কাছ থেকে জানিয়ে আসবেন। যুবকের প্রশ্ন কি? যুবকের অর্থ সম্পদ অনেক বেশি। যুবক বলে, পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছ থেকে শুনে আসবেন যে কি করলে, কোন আমল করলে এই সম্পদগুলো আল্লাহ তাআলা কমায় দিবেন। আমরা যদি মুসা কালিমুল্লাহর জামানায় হইতাম, বা আমাদের এই জামানায়, আমরা কি এরকম কথা বলি? ভাই, বলি যে আমাদের আল্লাহ সম্পদ বেশি হয়েছে, সম্পদ কমায় দাও, এরকম কথাবার্তা বলি? বলেন, এখানে কেউ আছেন যে বলবেন যে আমার সম্পদ বেশি হয়েছে, আল্লাহ তাআলা যেন আমার একটু সম্পদ কমায় দেয়? যুবক বলে, পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমার এই সম্পদের কারণে আমি আল্লাহর ইবাদতও ঠিকভাবে করতে পারি না। আমার যে সম্পদ, এই সম্পদের কারণে আল্লাহ তাআলার ইবাদতও আমি ঠিকভাবে করতে পারি না। তাহলে কিছুদিন আগে শুধু সম্পদ থাকলে, অর্থ সম্পদ থাকলেই যে আল্লাহ তাআলার ইবাদত করা যায়, আর না থাকলে যে ইবাদত করা যায় না, কিছুদিন আগে অর্থ সম্পদের মালিক এই দুনিয়ার মধ্যে অনেকেই ছিল কি না? যেরকম প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানি কিছুদিন আগে এই দুনিয়ার মধ্যে ছিল, বা এই বাংলাদেশে ছিল, তার কি সম্পদের অভাব ছিল? হ্যাঁ, সম্পদের অভাব ছিল? অভাব ছিল না। তার যত চামচা, আপনার যত গাইডলাইন, কাদের কাকা সব, আরও যত কত রকমের কত রকমের কাকা তাদের সঙ্গে ছিল, তারা কি এখনো দুনিয়ার মধ্যে আছে? তাদের টাকা পয়সার কোনো কিছুর কি অভাব আছে?
তারপরও তারা এই দুনিয়ার মধ্যে এই বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে টাকা পয়সা থাকার কারণেও তারা আজকে এই বাংলাদেশের মধ্যে না থেকে ভারতের গোলামি করার জন্য ভারতের গোলামি করার পরেও এখন তারা দেখা যাবে কিছুদিন পরে শেখ হাসিনাকে ভারত থেকেও তারা তাড়িয়ে দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই শিক্ষা থেকে এই ঘটনা থেকে বুঝতে হবে সম্পদ থাকলেই শুধু আল্লাহ তাআলার ইবাদত করা যায় না। এবার যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি যখন আল্লাহর কাছ থেকে আসবেন, এই পথ দিয়ে যখন আসবেন, তখন আপনি একটু শুনে আসবেন আল্লাহ তাআলা আমাকে যেই সম্পদ দিয়েছে এই সম্পদ আমি কিভাবে কমাইতে পারবো। এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে আবার হাঁটতেছেন, যাইতেছেন হঠাৎ করে একজন মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। মহিলাটা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, ও আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ, কই চললেন গো আল্লাহর নবী, কই যাইতেছেন? এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ ওই মহিলাকে ডাক দিয়ে বলেন, মহিলা রে, আমি তুর পাহাড়ে যাইতেছি মহান আল্লাহ তাআলার সঙ্গে দিদার করার জন্য, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলার জন্য। মহিলা ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি যেহেতু আল্লাহর সঙ্গে দিদার করতে যাইতেছেন, আপনি যেহেতু আল্লাহর সঙ্গে কথা বলতে যাইতেছেন, আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাব আপনি একটু আল্লাহ তাআলার কাছ থেকে শুনে আসবেন। মহিলা বলল, প্রশ্নটা হচ্ছে এই, আল্লাহ তাআলা কেন আমাকে এই দুনিয়ার মধ্যে সম্পত্তি দিল না, কেন আমাকে এই ছোট্ট একটা কুড়াঘর দিয়েছে, আমি এই ছেলে মেয়েদেরকে নিয়ে আমি এই দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করে চলি, কেন আল্লাহ তাআলা আমাকে গরিব বানাইছে, একটু আপনি আল্লাহ তাআলার কাছ থেকে শুনে আসবেন। পয়গম্বর মুসা কালিমুল্লাহ এই কথা শোনার পরে আবার রাস্তা দিয়ে রওনা হয়ে চললেন। যাইতেছেন কিছুক্ষণ যাওয়ার পরে যখন মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে একটা ডাক পড়ে গেল, কে যায়? পয়গম্বর মুসা কালিমুল্লাহ এবার ডাক দিয়ে বলে, আমি পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দিদার করার জন্য যাইতেছি, দেখা করার জন্য যাইতেছি। এবার একজন লোকের সঙ্গে দেখা হয়ে গেল। লোকটা দুনিয়ার মধ্যে ঘুরিয়ে চলে। কি করে চলে? লোকটার হাত নাই, পা নাই, পঙ্গু একজন লোক দুনিয়ার মধ্যে ঘুরিয়ে চলে। ওই লোকটা বলল, পয়গম্বর মুসা কালিমুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যেহেতু তুর পাহাড়ে যাইতেছেন, আপনি যেহেতু আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে যাইতেছেন, আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাব একটু আপনি আল্লাহ তাআলার কাছ থেকে শুনে আসবেন। এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ বললেন, কি প্রশ্ন তোমার? এবার ওই যার হাত নেই, যার পা নেই, পঙ্গু একজন লোক ব্যক্তি দুনিয়ার মধ্যে ঘুরিয়ে চলে, ওই ব্যক্তিটা বলল, আল্লাহ তাআলা কেন আমাকে দুনিয়ার মধ্যে দুইটা হাত দেয় নাই, দুইটা পা দেয় নাই, কেন আমাকে পঙ্গু করে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, একটু আপনি আল্লাহ তাআলার কাছ থেকে শুনে আসবেন। পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলল, ঠিক আছে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করলেন। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতো কোথায় যায়? জোরে বলেন। তুর পাহাড়ে যায়। কোথায় যায় কথা বলতো? পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যায় আল্লাহ তাআলার সঙ্গে কথা বললেন। আর আমরা চাইলে এখানে বসে থেকেও আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে পারি। কথা কোন ঠিক কিনা? এই যে দেখেন কোরআনুল কারীম, পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছেন। আমরা চাইলেই বাসায় বসে থেকে, মাহফিলে বসে থেকে কোরআনুল কারীম যখন আমরা পড়ব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইরকমভাবে পড়ব, আল্লাহ তাআলা আপনার অবশ্যই সঙ্গে সঙ্গে আপনার কথার জবাব দিবে। কথা কোন ঠিক কিনা? পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যায় কথা বলেছেন। আর আমরা এতই সৌভাগ্যবান ব্যক্তি, পয়গম্বর তুর পাহাড়ে যায় কথা বলেছেন, কিন্তু আমাদের তুর পাহাড়ে যায় কথা বলার দরকার হয় না, প্রয়োজন হয় না। আমরা চাইলেই বাসায় কোরআন মাজিদ দিয়ে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে পারি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, তিন কাজের মাধ্যমে আল্লাহ তাআলার
ভালোবাসা পাওয়া যায় কয় কাজের মাধ্যমে? 3 কাজের মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়। 1 নম্বরে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন, 1 নম্বরে কোরআনুল কারীম তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়। কি তেলাওয়াত করার মাধ্যমে? কোরআনুল কারীম তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়। 2 নম্বরে হক্কানি আলেম ওলামাদের সোহবতে থাকলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়। 3 নম্বরে কলবের মধ্যে সব সময় হাঁটতেছেন, চলতেছেন, যাইতেছেন, বসতেছেন, সব সময় আল্লাহ তাআলার জিকির কলবের মধ্যে রাখলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। কয় কাজের মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়? 3 কাজের মাধ্যমে। কথা বলেন, কয় কাজের মাধ্যমে বাবা? 3 কাজের মাধ্যমে। 1 নম্বরে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম যে তেলাওয়াত করবে আল্লাহ তাআলার তার সঙ্গে ভালোবাসা তৈরি হবে। যখন এই কোরআনুল কারীম তেলাওয়াত করে আল্লাহ তাআলা ওই তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে বান্দার ওই কথার জবাব দিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আমরা যারা এই দুনিয়ার মধ্যে আছি, সব কিছু করতেছি, অনেকে অনেক কিছু শিখতেছি, কিন্তু এমনও হতভাগা লোক আছে যে কোরআনুল কারীম তেলাওয়াত এখন পর্যন্ত করতে পারে না। দুনিয়ার সব কিছু পারে, কাজ কাম পারে, সব কিছু পারে, কোরআনুল কারীম তেলাওয়াত সে করতে পারে না। এর মতো হতভাগা আর কেউ আছে বলেন? 2 নম্বরে হক্কানি আলেম ওলামাদের সোহবতে থাকতে হবে। 3 নম্বরে সব সময় কলবের মধ্যে জিকির রাখতে হবে। কয়টা কথা বলছি? 3টা কথা। 1 নম্বরে কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়। 2 নম্বরে হক্কানি আলেম ওলামাদের সোহবতে থাকলে নবী নাই কিন্তু নবীর ওয়ারিস আছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী নাই এই দেশে জমিনে এখন পর্যন্ত নবী নাই, কিন্তু নবীদের ওয়ারিস আছে না নাই? কথা বলেন, নবীদের ওয়ারিস আছে না নাই? আলেম ওলামাদের কথা শুনলে ওই মোতাবেক যদি চলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। বান্দা, তোমাকে 2টা রাস্তা দেয়া হলো। একটা রাস্তা হচ্ছে জান্নাতের, আরেকটা রাস্তা হচ্ছে জাহান্নামের। ডান দিকের রাস্তা হচ্ছে জান্নাতের দিকে তোমাকে নিয়ে যাবে, ডান দিকের রাস্তা হচ্ছে তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, আর বাম দিকের রাস্তা হচ্ছে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। প্রশ্ন সব ফাঁস করে দিয়েছে না নাই? প্রশ্ন সব আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন, কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। কি কাজ করলে তুমি জান্নাতে যাবা, আর কি কাজ করলে তুমি জাহান্নামের মধ্যে যাবা, আছে না নাই? জানা নাই? এখন আপনার এই ব্রেন দিয়ে, এই সব কিছু দিয়ে বিবেচনা করে আপনাকে ভাবতে হবে যে আসলে আমরা কি করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তোমার ওই কিতাব, তোমার এই কিতাব, তোমার এই সব কিছু তোমাকে কিয়ামতের দিন তোমার এই হাতে দেওয়া হবে। তোমার এই মেমোরি কার্ড মাথার মধ্যে যেটা থাকে, মোবাইলের মধ্যে কিছু বছর আগে মোবাইলের মধ্যে আবিষ্কার হয়েছে মেমোরি কার্ড। তোমার এই কিতাব, তোমার এই মেমোরি কার্ড তোমাকে কিয়ামতের দিন তোমার হাতে দেওয়া হবে। তোমার এই মেমোরি কার্ড, তোমার এই কিতাব দ্বারা তুমি বুঝতে পারবে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। কিয়ামতের দিন নিজের হিসাব নিজে করে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে সেটা সে বুঝতে পারবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন, আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করলেন। কথোপকথন শেষে আল্লাহর কাছ থেকে যখন চলে আসতেছেন, হঠাৎ করে একজন, আমি কথাগুলো সংক্ষিপ্ত করে দিলাম, হঠাৎ করে ওই পঙ্গু ওই ব্যক্তির সঙ্গে, আল্লাহ তাআলার ওই ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল পয়গম্বর মূসা কালিমুল্লাহকে। এবার ওই আল্লাহ তাআলার বান্দা বলে, পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আমি আপনাকে যে প্রশ্ন দিয়েছি, আমি আপনাকে যে কথাটা বলেছিলাম, আপনি কি আল্লাহ তাআলার কাছ থেকে ওই প্রশ্নের জবাব শুনে আসছেন? পয়গম্বর মূসা কালিমুল্লাহ বলেন, পথিক, আমি তোমার ওই প্রশ্নের জবাব শুনে এসেছি। আল্লাহ তাআলা বলেছে তোমাকে দুনিয়ার কোনো কাজের জন্য সৃষ্টি করে নাই, তোমাকে স্পেশালি
জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করিয়াছেন। আমরা যদি শুনতাম যে আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন, সৃষ্টি করেছেন, তাহলে আমরা সুবহানাল্লাহ বলতাম না নাউজুবিল্লাহ বলতাম? এই জন্য এই কথা বলার সঙ্গে সঙ্গে প্রতীক ডাক দিয়ে বলে পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহ যেহেতু আমাকে স্পেশালি দুনিয়ার কোনো কাজের জন্য সৃষ্টি করে নাই, দুনিয়ার কোনো কর্মের জন্য আমাকে সৃষ্টি করে নাই, আল্লাহ তাআলা আমাকে যেহেতু স্পেশালি জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করিয়াছেন, আমি ওই আল্লাহ তাআলার দরবারে খুশি হয়ে আল্লাহ তাআলার দরবারে আমি আলহামদুলিল্লাহ বললাম। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা কালিমুল্লাহ ওই পঙ্গু ব্যক্তির ওখান থেকে চলে আসতেছেন, রাস্তা দিয়ে আগে আসতেছেন, হঠাৎ করে আল্লাহ তাআলা ডাক দেন, পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুমি একটা বার পিছন দিকে তাকায় দেখো। তখন পয়গম্বর মুসা কালিমুল্লাহ পিছনে যখনই তাকাইলেন, দেখলেন ওই যুবক আর পঙ্গু নাই। আল্লাহ তাআলার শুকরিয়া করার পরে আল্লাহ তাআলার সাথে সাথে একজন যুবকের নয়, তাকে দুনিয়ার মধ্যে একদম ভালো সুস্থ একদম যুবকের নয়, তাকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন শুধুমাত্র আল্লাহ তাআলার শুকরিয়া করার জন্য। তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া করার দরকার আছে না নাই? পয়গম্বর মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে আসতেছেন, মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। মহিলা ডাক দেন, পয়গম্বর মুসা কালিমুল্লাহ, ওগো আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি যেহেতু আল্লাহর কাছ থেকে আসলেন আমার প্রশ্নের জবাব একটু শুনে আসছেননি। পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দেন, মহিলা রে, আল্লাহ তাআলা তোমার প্রশ্নের জবাব দিয়েছে, তুমি যদি আল্লাহ তাআলার শুকরিয়া করো আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বাড়ায়া দিবে। মহিলাটা ডাক দিয়ে বলেন, পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমি আল্লাহ তাআলার শুকরিয়া কিভাবে করব, কিভাবে আল্লাহ তাআলার শুকরিয়া করব যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে বাড়ি দেয় নাই, গাড়ি দেয় নাই, ছোট্ট একটা কুঁড়ো ঘর দিয়েছে। এই বৈশাখ মাসে যখন বৃষ্টি আসে ওই বৃষ্টির পানিও আমার ওই রুমের মধ্যে টপ টপ করে পড়তে থাকে, ঘরের মধ্যে টপ টপ করে পড়তে থাকে, আমি ওই আল্লাহ তাআলার শুকরিয়া করতে পারবো না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। মহিলাটি না শুকরিয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার গজবে আকাশ থেকে একটা আগুনের দলা, ওই আল্লাহ তাআলার আজবে ওই মহিলাটার ছোট্ট একটা কুঁড়া ঘর ছিল, ওই ঘরটাও আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ এবার রাস্তা দিয়ে আসতেছেন, প্রথমে যে যুবকের সঙ্গে দেখা হয়েছিল যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা কালিমুল্লাহ আপনি যেহেতু আল্লাহ তাআলার কাছ থেকে দিদার করার পরে আসতেছেন আমার প্রশ্নের জবাব শুনে আসছেন নাকি? পয়গম্বর মুসা কালিমুল্লাহ বললেন, ওগো যুবক আল্লাহ তাআলা তোমার প্রশ্নের জবাব দিয়েছেন, তুমি যদি আল্লাহ তাআলার না শুকরিয়া করো, দুনিয়ার মধ্যে যদি তুমি যাকাত দেওয়া বন্ধ করো আল্লাহ তাআলা তোমার নিয়ামতকেও কমায় দিবে। যুবক সঙ্গে সঙ্গে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুইটা হাত দিয়ে দুইটা পা দিয়ে আমাকে দুনিয়ার মধ্যে এত সুন্দর করে বানাইছে, ওই আল্লাহ তাআলার আমি না শুকরিয়া করতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকের যেগুলো সম্পদ ছিল আল্লাহ তাআলা বরকত দিয়ে ওই যুবকের সম্পদ আরো বৃদ্ধি করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম
ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি যদি আল্লাহ তাআলার আমি আল্লাহ তাআলার শুকরিয়া করো, আমি আল্লাহ তাআলা তোমার এই শুকরিয়ার নিয়ামতকে আমি আল্লাহ বাড়ায়া দেই। আর তুমি যদি আমি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি না শুকরিয়া করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নিয়ামতকে ছিনায় নেই। এই জন্য আমাদের সব সময় শুকরিয়া করতে হবে কার? একবার চিৎকার দিয়ে বলবেন কার? শুকরিয়া করতে হবে কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক, খারাপ রাখুক, তারপরও আল্লাহ তাআলার যদি আপনি শুকরিয়া করেন, আল্লাহ তাআলা আপনার সব নিয়ামত এইরকমভাবে বাড়ায়া দিবে। আমি আর ঘটনা এদিকে লম্বা করতে চাই না। আলোচনার শুরুতেই সূরা আল মাউন তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ দেয়, কথা বলার তৌফিক দান করে, আমি সূরা মাউন থেকে কিছু তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করে আজকের এই মাহফিল থেকে বিদায় নিয়ে চলে যাব। সূরা আল মাউন কোরআনুল কারীমের মধ্যে 30 নম্বর পারা। সূরা আল মাউন কয় নম্বর পারা? 30 নম্বর পারা। 30 নম্বর শেষ পারার মধ্যে সূরা আল মাউন অবস্থিত। 107 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 107 নম্বর সূরা। সূরা আল মাউন আয়াত আছে কয়টা? আয়াত আছে 60টা। কথা বলেন, আয়াত আছে কয়টা? 60টা। জুমলা বা অক্ষর আছে 125টা। অক্ষর আছে কয়টা? 125টা। তাহলে কোরআনুল কারীমের মধ্যে কয় নাম্বার পারার মধ্যে সূরা আল মাউন অবস্থিত? 30 নম্বর পারার মধ্যে। কোরআনুল কারীমের 107 নম্বর সূরা, সূরা আল মাউন। আয়াত আছে, অক্ষর আছে, আয়াত আছে মাত্র 60টা। কয়টা? 60টা। কয়টা? আয়াত আছে মাত্র 60টা, অক্ষর আছে 125টা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 160টা আয়াত দিয়ে একবার সূরা আল মাউন তেলাওয়াত করে, তার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1250টা নেকি লিখে দেয়। এই জন্য আসুন, আজকের এই মাহফিলে আসার পরে, বসার পরে আল্লাহ তাআলা যদি আমাদের আমল নামায় যদি কোনো সওয়াব নাও লেখে, এখন আমার সঙ্গে সূরা আল মাউন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আমাদের আমল নামায় 1250টা নেকি লিখে দিবেন তিনি কে? এই জন্য পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা আল মাউনের মধ্যে বলেন, মাউন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ব্যবহারিক জিনিসপত্র।
মাউন শব্দের শাব্দিক অর্থ কি? ব্যবহারিক জিনিসপত্র। দা হতে পারে, কাশি হতে পারে, বেকি হতে পারে, চেয়ার হতে পারে। এই সব জিনিসের নাম হচ্ছে সূরা আল মাউন। কথা বলেন, এই সব জিনিসের নাম কি? সূরা আল মাউন। এই মাউন সূরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ব্যবহারিক জিনিসপত্র। আল্লাহ তাআলা সূরা আল মাউনের প্রথম নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে প্রশ্ন দিচ্ছেন, হে নবী, আপনি কি দেখেছেন? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা দিনকে অস্বীকার করে, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, আপনি কি তাদেরকে দেখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রশ্ন দিতেছেন। কারা প্রশ্ন দিতেছেন? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রশ্ন দিতেছেন, হে নবী, আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে? কিয়ামত দিবসকে কারা অস্বীকার করে? কাফেররা অস্বীকার করে। কথা বলেন, কারা অস্বীকার করে? কিয়ামত দিবসকে কাফেররা অস্বীকার করে। আমরা মরে যাব, মৃত্যুর পর আমাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের হাতে আমলনামা দিবে, প্রতিফল আমাদেরকে দিবে। কাফেররা এটা অস্বীকার করে। কাফেররা বলে, আইদা কুন্না তুরাবা ইন্না লাফি খালকিন জাদীদ। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। কাফেররা বলেন, আমরা মরে যাব, আমরা মাটি হয়ে যাব, তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে আবার সৃষ্টি করবেন, পুনরুত্থান করবেন। ধুর, নাউযুবিল্লাহ, এটা আমরা বিশ্বাস করি না। কারা বলে? কাফেররা বলে, আমরা মরে যাব, আবার আমাদেরকে মাটি দ্বারা জীবিত করা হবে, আমাদেরকে আবার পুনরুত্থান করা হবে, এটা আমরা বিশ্বাস করি না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও আমার রসুল, ও আমার হাবিব, যারা এটা বিশ্বাস করে না তাদেরকে আপনি জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'স فإنا خلقناكم من تراب। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সূরা হজের 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'স ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। হে রাসূল, আপনি জানিয়ে দেন, যারা অস্বীকার করে, যারা পুনরুত্থানের ব্যাপারে কেউ যদি সন্দিহান হয়, যদি তারা মৃত্যুর পরে আমি আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করব, এই ব্যাপারে যদি তারা সন্দিহান হয়, আপনি তাদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করিয়াছি। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কাফেররা যদি সন্দিহান হয় কিয়ামতের দিন তারা মৃত্যু হবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সৃষ্টি করিয়াছি, তারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে আবার পুনরুত্থান করব। এই ব্যাপারে যদি সন্দিহান হয় তাহলে আপনি তাদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করিয়াছি। সুবহানাল্লাহ বলেন। আমরা কিসের তৈরি? কথা বলেন, আমরা কিসের তৈরি? কাফেররা যে অস্বীকার করে, ওরা কিসের তৈরি? আমাদের পিতা কিসের তৈরি? আমাদের পিতা কিসের তৈরি? মাটির তৈরি। তাহলে মাটির তৈরি মানুষ আবার বলে আমরা মরে যাব, কেমনে আল্লাহ আবার আমাদেরকে পুনরুত্থান করবেন, উঠাবেন, এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলেন, আমি 5টি ধাপের মাধ্যমে মানুষকে সৃষ্টি করিয়াছি। কয়টি ধাপ? 5টি ধাপ। 1 নম্বরে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করিয়াছেন মাটি দ্বারা। 2 নম্বরে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করিয়াছেন পানির সঙ্গে, এটাকে মাটিকে মিশিয়ে কাদা বানিয়েছেন। 3 নম্বরে উদাহরণ
কাদা মাটিকে আল্লাহ তাআলা আঠালো মাটি বানিয়েছেন, আঠালো মাটিকে আল্লাহ তাআলা শুকনো ঠনঠনে পোড়া মাটি বানিয়েছেন, শুকনো ঠনঠনে মাটিকে আল্লাহ তাআলা শুকনো ঠনঠনে পোড়া মাটিকে আল্লাহ তাআলা কালচে মাটি বানিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলেছেন, হয়ে যাও, হয়ে গিয়েছে, মানুষ হয়ে গিয়েছে। কয় ধাপের মাধ্যমে মানুষকে সৃষ্টি করিয়াছে? 5 ধাপের মাধ্যমে। 1 নম্বরের ধাপ কি? মাটি। 2 নম্বরের ধাপ পানির সঙ্গে মাটিকে মিশাই এটাকে কাদা বানানো হয়েছে। 3 নম্বরের ধাপ হচ্ছে আল্লাহ তাআলা আঠালো মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করিয়াছেন। 4 নম্বরের ধাপ হচ্ছে আঠালো মাটিকে আল্লাহ তাআলা শুকনো ঠনঠনে পোড়া মাটি বানিয়েছেন। তারপরে 5 নম্বর ধাপ হচ্ছে আল্লাহ তাআলা শুকনো ঠনঠনে পোড়া মাটিকে আল্লাহ তাআলা কালচে মাটি বানিয়েছেন। তারপরে কুন ফায়াকুন, মানুষ হয়ে যাও, তারা মানুষ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা কয় রকমের মাটি দ্বারা মানুষকে সৃষ্টি করিয়াছেন? 5 ধাপের মাধ্যমে। 5 রকম মাটির মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করিয়াছেন। 1 নম্বরে মাটি। এর প্রমাণ কি? প্রমাণের দরকার আছে না নাই? সূরা আলে ইমরান 3 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। নিশ্চয় ঈসা নবীর দৃষ্টান্ত আল্লাহর কাছে আদম নবীকে আল্লাহ তাআলা মাটি দ্বারা বানিয়েছেন। আদম নবীকে কি দ্বারা বানিয়েছেন? 1 নম্বরে উদাহরণ হচ্ছে মাটি। 1 নম্বরে আল্লাহ তাআলা কি দিয়ে বানিয়েছেন? মাটি দ্বারা মানুষকে বানিয়েছেন। 2 নম্বরে ধাপ হচ্ছে আল্লাহ তাআলা পানির সঙ্গে মাটিকে মিশাই এটাকে কাদা বানিয়েছেন। এর প্রমাণ কি? সূরা আস-সিজদা 21 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানা মিন তিন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন সুন্দর রূপে, সমস্ত কিছু যিনি সৃষ্টি করিয়াছেন, আর মানুষ সৃষ্টির সূচনা করিয়াছেন আল্লাহ তাআলা কাদামাটি থেকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির সূচনা করিয়াছেন কি মাটি দ্বারা থেকে? কাদা মাটি দ্বারা থেকে। 1 নম্বরে আল্লাহ তাআলা মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করিয়াছেন। 2 নম্বরে আল্লাহ তাআলা কাদা মাটি দ্বারা মানুষকে সৃষ্টি করিয়াছেন। 3 নম্বরে আল্লাহ তাআলা আঠালো মাটি দ্বারা মানুষকে সৃষ্টি করিয়াছেন। এর প্রমাণ কি? সূরা আস-সাফফাত 37 নম্বর সূরা 23 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করিয়াছি আঠালো মাটি থেকে। তাহলে আল্লাহ তাআলা মানুষকে কি মাটি থেকে সৃষ্টি করিয়াছেন? আঠালো মাটি থেকে সৃষ্টি করিয়াছেন। 1 নম্বর ধাপ হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করিয়াছেন। 2 নম্বর ধাপ হচ্ছে আল্লাহ তাআলা মাটির সঙ্গে পানিকে মিশায়ে, পানির সঙ্গে মাটিকে মিশায়ে এটাকে কাদা বানিয়েছেন। 3 নম্বর ধাপ হচ্ছে কাদা মাটিকে আল্লাহ তাআলা আঠালো বানিয়েছেন। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। 4 নম্বর ধাপ আল্লাহ তাআলা এই আঠালো মাটিকে শুকনো ঠনঠনে পোড়া মাটি বানিয়েছেন। এর প্রমাণ কি? সূরা আর-রহমান, সূরার নাম কি? সূরা আর-রহমান 27 নম্বর পারা 14 নম্বর আয়াত 10 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করিয়াছি শুকনো ঠনঠনে পোড়া মাটি থেকে। আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করিয়াছি শুকনো ঠনঠনে পোড়া মাটি থেকে। তাহলে কয়টা উদাহরণ গেল? 4টা।
এক নম্বরে আল্লাহ তাআলা মাটি দ্বারা মানুষ সৃষ্টি করেছেন, দুই নম্বরে পানির সঙ্গে মাটিকে মিশিয়ে এটাকে কাদা বানিয়েছেন, তিন নম্বরে কাদা মাটিকে আল্লাহ তাআলা আঠালো মাটি বানিয়েছেন, চার নম্বরে আঠালো মাটিকে শুকনো ঠনঠনে আঠালো মাটিকে পোড়া মাটি বানিয়েছেন। এবার পাঁচ নম্বরে প্রমাণ আল্লাহ তাআলা, পাঁচ নম্বরে ধাপ, পাঁচ নম্বর প্রমাণ আল্লাহ তাআলা বলেন শুকনো পোড়া মাটিকে আমি আল্লাহ তাআলা কালচে মাটি বানিয়েছি। সূরা হিজর, কি সূরা? সূরা হিজর 15 নম্বর পারা, 16 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 28 এবং 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ওই সময়ের কথা স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বলেন আমি শুকনো ঠনঠনে পোড়া মাটিকে কালচে মাটির নয় মানুষ বানিয়েছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন ওই সময়ের কথা স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বলেন আমি শুকনো ঠনঠনে পোড়া মাটিকে কালচে মাটি বানানোর পরে মানুষ তৈরি করেছি, কুন ফায়াকুন বলেছি, তারপরে সে মানুষ হয়ে গিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কুন ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার ওই সৃষ্টিগুলো মানুষ হয়ে গিয়েছে। তারপরে আল্লাহ তাআলা তার ভিতরে মানুষ হয়ে যাওয়ার পরে তার ভিতরে আল্লাহ তাআলা রূহ ঢুকিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন, তারপরে তার ভিতরে রূহ ফুঁকে দিয়েছেন। রূহ হলো কার আদেশ? জোরে বলেন। রূহ হলো আল্লাহ তাআলার আদেশ। এই আদেশ তারপরে তার ভিতরে ঢুকে দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা বলেন আমি যতদিন ভাববো, আমি যতদিন মনে করব সেই মানুষটা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে। আমি যখন মনে করব এই মানুষটা আর দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারবে না, তারপরে এই মানুষটা আর দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে না। আল্লাহ তাআলা বলেন فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين। আমি মানুষ সৃষ্টি করেছি ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, তারপরে আমি আল্লাহ তাআলা তার ভিতরে আমার আদেশ রূহ ফুঁকে দিয়েছি। ওয়ানাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। ফেরেশতাকুলকে বলেছি তোমরা সকলেই এই মানুষকে সিজদা করো, আর ফেরেশতাকুল মানুষকে সিজদা করেছে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কি দ্বারা সৃষ্টি করে আছেন? মাটি দ্বারা সৃষ্টি করে আছেন। আর হচ্ছে সবচাইতে 5টি ধাপের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে আছেন। 1 নম্বর ধাপ হচ্ছে মাটি, 2 নম্বর ধাপ হচ্ছে পানির সঙ্গে মিশিয়ে এটাকে কাদা বানানো হয়েছে, 3 নম্বর ধাপ হচ্ছে কাদা মাটিকে আল্লাহ তাআলা আঠালো মাটি বানিয়েছেন, 4 নম্বর ধাপ হচ্ছে আঠালো মাটিকে আল্লাহ তাআলা শুকনো ঠনঠনে পোড়া মাটি বানিয়েছেন, 5 নম্বর ধাপ হচ্ছে শুকনো ঠনঠনে মাটিকে আল্লাহ তাআলা পোড়া মাটি বানিয়েছেন, কালচে মাটি বানিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে মানুষ হয়ে গিয়েছে। তারপরে আল্লাহ তাআলা মানুষের মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। ফেরেশতাকুলকে বলেছেন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন, তোমরা সিজদা করো। ফেরেশতাকুল সবাই সিজদা করছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা যে মানুষ, আমাদেরকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার সবচাইতে প্রমাণ আপনারা সবাই জানেন। প্রমাণ দিব?
প্রমাণ হচ্ছে সূরা তাহা 16 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 55 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, তারপরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিব। আবার আমি আল্লাহ তাআলা এই মাটি থেকে উঠাইব, পুনরুত্থান করব তোমাদের কিয়ামতের দিন। আমি আল্লাহ তাআলা তোমাদের হাতে তোমাদের আমলনামা দিবে। চিৎকার দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষকে 5 ধাপের মাধ্যমে সৃষ্টি করিয়াছেন, আর মানুষকে সৃষ্টি করিয়াছেন মাটি দ্বারা। কথা বলেন ঠিক কিনা? মানুষকে আল্লাহ তাআলা মাটি দ্বারা সৃষ্টি করিয়াছেন। আমি আপনাদের সামনে প্রমাণ দিয়েছি আল্লাহ তাআলা মানুষকে 5 ধাপের মাধ্যমে সৃষ্টি করিয়াছেন। কথা বলেন কয় ধাপের মাধ্যমে? আল্লাহ তাআলা বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে প্রশ্ন দিচ্ছেন, হে নবী, আপনি কি দেখেছেন যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, যারা কিয়ামতের দিন আল্লাহ তাআলা পুনরুত্থান করবেন, আবার জীবিত করবেন, কাফেররা এটা অস্বীকার করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সাথে যারা থাকে, তারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সব কিছু করে, আল্লাহ আমি তো মনে করি তারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে। আল্লাহ তাআলা এই রকমভাবে প্রমাণ দিলেন যে হজ করতে পারে, রোজা করতে পারে, নামাজ পড়তে পারে, সব কিছু করতে পারে, কিন্তু তাদের ভিতরে কয়েকটা গুণ দিলাম, এই গুণ তারা অস্বীকার করে। 1 নম্বরে গুণ হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তারা ইতিমকে গলা ধাক্কা দেয়, ইতিমের সঙ্গে সদাচরণ করে না, ভালো ব্যবহার করে না, ইতিমদের সঙ্গে তারা খারাপ ব্যবহার করে। এরাই হলো কিয়ামত দিবসকে অস্বীকার করে। ইতিমকে গলা ধাক্কা দেওয়ার 4 ব্যাখ্যা। আমি এই 4 ব্যাখ্যা দিয়ে আল্লাহ তাআলা আমি আমার দ্বিতীয় মেহমানকে মাইক ছেড়ে দেব ইনশাআল্লাহ। ইতিমকে গলা ধাক্কা দেওয়ার কয় ব্যাখ্যা? 4 ব্যাখ্যা। হাদিসের মধ্যে আসছে, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা। বুখারী শরীফের 6005 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা। ইতিমকে গলা ধাক্কা দেওয়ার 4 ব্যাখ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, এই 2টা লোক একসঙ্গে করলেন, তারপরে বললেন আমি এবং ইতিমের অভিভাবক জান্নাতের মধ্যে পাশাপাশি বসবাস করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইতিমকে গলা ধাক্কা দেওয়ার কয় ব্যাখ্যা? 4 ব্যাখ্যা। 1 নম্বর, ইতিমকে গলা ধাক্কা দেয়, ধমক দেয়। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে ইতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, ইতিমের সম্পদ ইতিমকে দেয় না, তারা নিজেরাই ভক্ষণ করে। তারা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইতিমদের সম্পদ ভক্ষণ করে তারা তো ইতিমের সম্পদ ভক্ষণ করলো না, তারা যেন জাহান্নামের আগুন তাদের পেটের মধ্যে ভক্ষণ করলো। কথা কোন ঠিক কিনা? এইরকম লোক বোধহয় আমাদের সমাজে নাই। 3 নম্বরে ব্যাখ্যা, যে তারা ইতিমকে খাবার দেয় না, ইতিমকে খাবার দেয় না, ইতিমকে তারা খাবার দেয় না। আমাদের সমাজে দেখা যায় অনেক ইতিম আছে, তাদেরকে তারা খাবার দেয় না, আমরা খাবার দেয় না। 4 নম্বরে ব্যাখ্যা হচ্ছে ইতিমের সঙ্গে তারা ভালো ব্যবহারও করে না। কথা বলেন। এই জন্য ইতিমকে গলা ধাক্কা দেওয়ার 4 ব্যাখ্যা। 1 নম্বর, ইতিমকে ধমক দেয়। 2 নম্বরে, ইতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে। 3 নম্বরে, ইতিমকে খাওয়ায় না। 4 নম্বরে, ইতিমের সঙ্গে সৎ আচরণও তারা করে না। এরাই হলো কিয়ামত দিবসকে অস্বীকার করে। চিৎকার দিয়ে পড়েন কারা? যারা ইতিমকে গলা ধাক্কা দেয়, যারা ইতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে তারা, আর যারা ইতিমকে খাওয়ায় না, ইতিমকে খাবার দানের উৎসাহিত করে না, এরাই হলো কিয়ামত দিবসকেও অস্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
ছোট্ট করে একটা উদাহরণ দিয়েই আলোচনাটা ছেড়ে দিব। আবু জেহেল ইতিম ছেলেপেলেকে লালন পালন করত। এর মধ্যে একদিন একটা ইতিম এসে বলল, আবু জেহেল, আমার যে সম্পদ আছে এই সম্পদগুলো তুমি আমাকে দিয়ে দাও। আবু জেহেল তার সঙ্গে কথা বললেন না, কোনো কথা বললেন না। আবু জেহেল তাকে তাড়ায়া দিল। কি করলো? আবু জেহেল তাকে তাড়ায় দিল, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। রাস্তা দিয়ে ইতিমটা হেঁটে যাইতেছেন, হঠাৎ করে কুরাইশ বংশের কাফেরদের সঙ্গে দেখা হয়ে গেল। কুরাইশ বংশের কাফেরেরা বলে, ইতিম কই যাও, কই যাও? এবার ইতিম বলে, আমি আবু জাহেলের কাছে গিয়েছিলাম, আমার পিতামাতা যেই সম্পদ দিয়েছে ওই সম্পদ আবু জেহেলের কাছে আছে, ওই সম্পদগুলো আমি নেওয়ার জন্য গিয়েছিলাম, ওই সম্পদগুলো আমাকে আবু জেহেল তারা দিল না। এরপরে কুরাইশের বংশের লোকেরা ভাবল যে কিভাবে মুহাম্মদ এবং আবু জেহেলের মতো দ্বন্দ্ব লেগে দেওয়া যায়। একটা সুযোগ পেয়েছি। কয়টা সুযোগ? একটা সুযোগ। আবু জেহেলের ওই কুরাইশ বংশের লোকেরা, কাফেরেরা ভাবলো, যখন এই ইতিম মুহাম্মাদের কাছে গিয়ে বলবে, ইতিমের সম্পদ নেওয়ার কথা বলবে, মুহাম্মদ যখন আবু জেহেলের কাছে আসবে, আবু জেহেলের কাছে যখন মুহাম্মদ সুপারিশ করবে, আবু জেহেল অস্বীকার করবে। আবু জেহেল অস্বীকার করার পরে মুহাম্মাদের মধ্যে তার দ্বন্দ্ব লেগে যাবে, আর তখনই দিনের পথ থেকে মানুষ সরে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তারপরে ওই ইতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইতিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু জেহেলের কাছে গিয়েছিলাম। আবু জেহেল আমার অন্যায়ভাবে আমার পিতামাতার সম্পদ সে ভক্ষণ করেছে। আমার পিতামাতা তাকে দিয়েছিল, সেই ইতিম তার ওই সম্পদ থেকে আমি কিছু সম্পদ তার থেকে চেয়েছিলাম, ওই সম্পদ আমাকে দেওয়া থেকে সে অস্বীকার করেছে, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারে বসায় অবস্থায় ছিলেন, চেয়ার থেকে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে ইতিমের মাথার কাছে গেলেন, ইতিমের মাথায় হাত বুলে দিলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাদের মন শক্ত তারা যদি এতিমের মাথার উপরে এরকমভাবে হাত বুলিয়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্য থেকে বলি, এতিমের মাথার উপরে হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তাদের দিলটা নরম করে দিব। সুবহানাল্লাহ বলেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে গিয়ে বললেন, আবু জেহেল, এই ইতিমের সম্পদ, তোমার কাছে যতগুলো সম্পদ আছে এই ইতিমের সম্পদগুলো তোমরা তাকে দিয়ে দাও। এবার আবু জেহেলকে এই কথা বলা পরে আবু জেহেল সব সম্পদ, ইতিমের সম্পদ দিয়ে দিল। তারা মুহাম্মদ এবং আবু জেহেল ওখান থেকে যখন চলে আসলেন, কাফেরেরা, কুরাইশ বংশের কাফেরেরা বলল, আবু জেহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওই ইতিম তোমাকে যখন ওই সম্পদের কথা বলল, ওই সম্পদগুলো তুমি যে দিয়ে দিলে, তুমি কি মুহাম্মাদের মায়ায় পড়েছো নাকি? তুমি কি মুহাম্মাদের প্রেমে পড়েছো নাকি? আবু জেহেল বলে, আমি না মুহাম্মাদের, আমি মায়ায় পড়ি নাই, প্রেমে পড়ি নাই, মুহাম্মাদের দিনকে স্বীকার করি নাই। কিন্তু মুহাম্মদ আর ওই ইতিম যখন আসলো, আমি দেখলাম ওই ইতিম আর মুহাম্মদ যখন আসলো, মুহাম্মাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা অনেক বড় তরবারি নিয়েছিল তারা। যখন আমি ওই তরবারি দেখলাম, যখন আমি ওই মুহাম্মদ আমাকে ইতিমের সম্পদ দিতে বলল, আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। আমি নিজের মরণের ভয় করে দিয়ে দিলাম, কারণ ওই তরবারি নিয়ে দুইজন মুহাম্মাদের সঙ্গে ফেরেশতা ছিল। ওরা যদি আমাকে কেটে টুকরা টুকরে করে দেয়, তাহলে আমার জীবন আমার এখানেই শেষ হয়ে যাবে। এই ভয়ে আমি তাদেরকে ওই সম্পদগুলো দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আবু জেহেলের জামানায় বড় বড় কাফেররাও ইতিমের সম্পদ ভক্ষণ করতে পারে নাই। এখনও যারা ইতিমের সম্পদ ভক্ষণ করে, তারা তো কেউ আবু জেহেলের চাইতে বড় কাফের না। এই জন্য বলতে চাই, সূরা মাউন থেকে শিক্ষা নিয়ে যে ইতিমের সম্পদ আমাদের মধ্যে যদি কারো কাছে থাকে, ইতিমের সম্পদ সঠিকভাবে ইতিমকে বুঝিয়ে দেওয়া হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা?